Good morning, student. Good morning, class 4. Today we will learn the next page, page number 28 of the lesson number 2, Bumby. Take out your page number 28 and today we will start from here. See what is written here. Then the old stag declared a commanding voice. We will go together quickly, carried Bumby and bounded off. এটার মানেটা কি? বলছে যে দেন দ্য ওল্ড স্ট্যাগ ডিক্লেয়ার্ড ইন আ কমান্ডিং ভয়েস। এই যে বৃদ্ধ বা ওল্ড যে বয়স্ক যে স্ট্যাগ ছিল, স্ট্যাগ মানে কি, ছেলে হরিণকে স্ট্যাগ বলা হয়। আচ্ছা, সেই স্ট্যাগ যখন ডিক্লেয়ার করলো, ডিক্লেয়ার মানে কি, সি দ্য স্পেলিং ডিক্লেয়ার। ডিক্লেয়ার মানে হচ্ছে ঘোষিত করা, কোনো কিছু বলা। কিভাবে বললো? ইন এ কমান্ডিং ভয়েস। কিসে, কোন ভয়েসে? কমান্ডিং ভয়েস। কমান্ডিং মানে কি, আদেশ, তাই না? আদেশ মতন তাকে বললো। কি বললো? উই উইল গো টুগেদার কুইকলি, ক্যারিড বাম্বি অ্যান্ড বাউন্ডেড। ওকে ওকে অ্যান্ড বাউন্ডেড অফ কুইকলি। উই উইল গো টুগেদার কুইকলি, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে যাব। ক্যারিড বাম্বি অ্যান্ড বাউন্ডেড, বাম্বি চিৎকার করলো এবং বাউন্ডেড। বাউন্ডেড মিন্স মানে সে মেনে মানলো, তার কথাটা কি করলো, মানলো এবং এগিয়ে গেল। Now slowly commanded the old stag in a voice that forced Bumpy to obey. No slowly, আস্তে চলো। Commanded the old stag in a voice that forced Bumpy to obey. এমন করে তাকে কমান্ড করলো যাতে বাম্বি সেই কথাটি সেই আদেশ মানতে বাধ্য হলো। Stay behind me, আমার পিছনে থাকো। মুভ ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, এক এক ধাপ করে তুমি এগো। দ্য ওল্ড স্ট্যাগ বিগ্যান, সি হিয়ার হোয়াট ইজ রিটেন হিয়ার, দ্য ওল্ড স্ট্যাগ বিগ্যান টু মুভ ফরওয়ার্ড। সেই ওল্ড স্ট্যাগটা তখন এগোতে শুরু করলো। বাম্বি ফলোড দ্য ব্রিদিং হেভিলি উইথ ইম্পেশেন্স। বাম্বি তখন ফলোড করলো, তাকে কি করলো, তার পিছন যেতে লাগলো। ব্রিদিং হেভিলি উইথ ইম্পেশেন্স। ব্রিদিং হেভিলি মিন্স খুব জোরে নিঃশ্বাস নিচ্ছিল এবং খুব অস্থিরভাবে। লিসন সেড দ্য ওল্ড স্ট্যাগ উইথাউট স্টপিং। সে তো আস্তে আস্তে হাঁটতে যাচ্ছিল ওল্ড স্ট্যাগ। সে তখন কি বললো? লিসন সেড দ্য ওল্ড স্ট্যাগ উইথাউট স্টপিং, নো ম্যাটার হাউ অফেন দ্য কল কামস, ডু নট স্টেয়ার ফ্রম মাই সাইড। যেরকমই আওয়াজ আসুক না কেন, আমার কাছ থেকে যেন তুমি কোথাও যাবে না। কে বললো কথাটি? এই কথাটা বললো ওল্ড স্ট্যাগ। ওকে, নাও সি, বাম্বি ডিড নট ডেয়ার টু অপোজ। বাম্বি সেই কথাটা মানতে রাজি হলো। সে আর সাহস পেল না যে তার কথা সে শুনবে না, সে তার কথা শুনলো। The old stag advanced slowly and Bumpy followed him. What is the meaning of advanced? Here the advance means is move forward, এগিয়ে যাওয়া। The old stag advanced slowly and Bumpy followed him. এই যে old stag আস্তে আস্তে এগোতে লাগলো এবং বাম্বি তাকে কি করলো? ফলো করলো। ইয়েস, তাকে ফলো করতে লাগলো। How clearly the old stag moved. Not a sound came from under his hooves. কত ক্লিয়ারলি মানে কি পরিষ্কারভাবে, মানে কি আস্তে আস্তে বা কি কত ভালোভাবে সে হাঁটতে লাগলো যে এমনকি তার খুর থেকে, হুপস মানে কি, তার খুর, পায়ে যে খুরগুলো থাকে কালো কালো যেটা, হ্যাঁ, তাই দিয়ে একটা আওয়াজও হলো না। তাই দিয়ে কী হলো? একটা আওয়াজও হলো না। নট এ লিফ ওয়াজ ডিস্টার্বড, এমনকি একটা পাতাও পর্যন্ত নড়লো না এবং আওয়াজ হলো না। নট এ টুইং স্ন্যাপড। হোয়াট ইজ দ্য মিনিং অফ টুইং? আ স্মল ব্রাঞ্চ। এমনকি একটা ছোট গাছের ডালও পর্যন্ত আওয়াজ হলো না এবং নড়লো না। অ্যান্ড ইয়েট দে ওয়ার গ্লাইডিং থ্রু থিক বুশেস। এবং তারা কী করলো? মুভিং স্মুথলি উইথাউট এফোর্ট, খুব আস্তে আস্তে যেতে লাগলো ওই ঘন ঝোপের মধ্যে দিয়ে।
মিনস কি বলছে এখানে, অ্যান্ড ইয়েট দে ওয়ার গ্লাইডিং থ্রু থিক বুশেস, তারা সে ঘন ঝোপের মধ্যে দিয়ে তারা আস্তে আস্তে হাঁটতে লাগলো। Bumby was amazed and had to admire him in spite of his impatience. বাম্বি তখন কি করলো, অ্যামেজড হয়ে গেল, অ্যামেজ মিন্স অবাক হয়ে গেল, অ্যান্ড হি অ্যাডমায়ার হিম মানে তারিফ করতে লাগলো, তাকে বললো বাহ কি সুন্দর এই ওল্ড স্ট্যাগটি, খুব সুন্দর হাঁটছে। অ্যাডমায়ার হিম ইন স্পাইট অফ হিজ ইম্পেশেন্স, ইনস্পাইট অফ হিজ ইম্পেশন মানে হচ্ছে কি অস্থিরতা বাদ দিয়ে, সে তো অস্থির হয়ে পড়েছিল, ছোট ছোট সে হরিণটি সে অস্থির হয়ে পড়েছিল সেই আওয়াজের পিছনে যাওয়ার জন্য। বাট কিন্তু সে এই জিনিসগুলো দেখে সে খুব প্রসন্ন হলো এবং খুব তারিফ করতে লাগলো। হি হ্যাড নেভার ড্রিম দ্যাট এনিবডি কুড মুভ লাইক দ্যাট, সে কখনোই ভাবেনি সে এরকম হয়তো কেউ হাঁটতে পারে বা যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। সেভারাল টাইম দ্য ওল্ড স্ট্যাগ স্টপ, অনেকবার ওল্ড স্ট্যাগটি থেমে গেল। Several times the old stag stopped, although no call had come, and lifted his head listening. কি বলছে কানে, several times the old stag stopped, অনেকবার ওই যে old stag মানে সে হরিণটি, ছেলে হরিণটি থামলো। although no call had come, কোনো আওয়াজই আসলো না, and lifted his head listening, এবং সে মাথাটা উঁচু করে কিছুক্ষণ শুনলো। Bumpy heard nothing, সে কোনো কিছুই শুনতে পারলো না। The old stag turned away from the direction of the call, তখন কি করলো, যেই দিকে আওয়াজ আসছিল তার ঠিক উল্টো দিকে সে কি করলো, যেতে লাগলো। and took a diversion, diversion means in an indirect path, অন্য দিকে হাঁটতে লাগলো। Bumby ragged inwardly. What is the meaning of ragged? Ragged means got extremely angry. সে মনে মনে খুব রেগে গেল যে আওয়াজটা একদিকে আসছে হঠাৎ করে সে অন্যদিকে কি করে চলে গেল, ইনওয়ার্ডলি। ওকে, দে কেম অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, দ্য কল কেম অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, অ্যাট লাস্ট they drew nearer to it. The call came again and again. At last they drew nearer to it. আস্তে আস্তে তারা তার কাছে পৌঁছলো। Then still nearer, আরো কাছে পৌঁছলো তারা। ওকে, The old stag whispered, no matter what you see, do not move. Do you hear? ওল্ড স্ট্যাগটি whispered মানে কি, whispered মানে ফিসফিস করে বলা, খুব ফিসফিস করে সে কি বলল যে নো ম্যাটার হোয়াট ইউ সি, কোনো ব্যাপার নেই তুমি কি দেখছো, ডু নট মুভ, ডু ইউ হেয়ার, তুমি শুনতে পারলে এখান থেকে নড়বে না, তুমি যাই কিছু তুমি শুনতে পাও না কেন, যাই কিছু দেখো না কেন, তুমি এখান থেকে নড়বে না। ওয়াচ এভরিথিং আই ডু অ্যান্ড অ্যাক্ট জাস্ট আই ডু, আমাকে দেখো, আমি যেভাবে যা কিছু করব ঠিক সেইভাবে তুমি কাজটা করবে। কেয়ারফুলি, অ্যান্ড ডু নট লুজ ইয়োর হেড, এবং মাথা ঠান্ডা করবে, কোনোভাবে মাথা গরম করবে না বা অস্থির হবে না। They went a few steps farther, and suddenly the sharp scent of the Bumby knew so well struck them full in the face. They went a few steps farther, কিছুটা দূরে গিয়ে suddenly the sharp scent, একটি সুগন্ধ বা একটা গন্ধ তার নাকে এলো। ওকে, knew so well, সে বুঝতে পারলো, and struck them full in the face, এবং তার মুখে এসে লাগলো। He swallowed so much of it that he nearly carried out. He stood as though rooted to the ground of a moment. সে কিছুক্ষণের জন্য ওই জায়গায় থেমে দাঁড়ালো। কে থেমে দাঁড়ালো? বম্বি। মিন্স কি বলছে এখানে? He stood as though rooted to the ground for a moment. কিছুক্ষণের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে থাকলো। His heart seems to be pounding in his throat. মনে হচ্ছে তার হৃদয়টি হঠাৎ করে তার গলা দিয়ে বেরিয়ে আসবে। The old stag stood calmly beside him and motioned with his eyes. এবং
সেই ওল্ড স্ট্যাগটি কী করলো? স্টুড কামলি, খুব শান্তভাবে বসলো, শান্তভাবে ওই জায়গায় দাঁড়িয়েছিল। বিসাইড হিম, বিসাইড মানে কি পাশে, তার পাশে শান্তভাবে দাঁড়িয়েছিল। অ্যান্ড মেনশন উইথ হিজ আইস, এবং চোখ দিয়ে ইশারা করলো। কি ইশারা করলো? সি, ইট ওয়াজ ম্যান, ইট ওয়াজ ম্যান, সেটা কি ছিল? একটি মানুষ। দ্য ম্যান ওয়াজ স্ট্যান্ডিং কোয়াইট ক্লোজ টু দেম, খুব কাছেই দাঁড়িয়েছিল। leaning against the trunk of an oak, leaning against the trunk of an oak, leaning মানে কি? হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা। leaning মানে কি? হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা। কোথায়? against the trunk of an oak, ওক গাছে যে গুড়ি থাকে তার পাশে সে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। hidden by a few leaves of hazel bushes, মানে কি? সেই জায়গায় একটি ঝোপ ছিল, সেই যে ঝোপের পিছনে, মানে ব্রাউন কালারের, মানে ব্রাউন কালার ঝোপের পিছনে, পাতার ঝোপের পিছনে সে কি ছিল? লুকিয়েছিল। ওকে, হি ওয়াজ কলিং সফটলি, কাম কাম, সে খুব আস্তে আস্তে ডাকছিল। কিভাবে ডাকছিল? কাম কাম। বাম্পি ওয়াজ কমপ্লিটলি পাজলড অ্যান্ড টেরিফাইড, সে পাজলড হয়ে গেল, কনফিউজড হয়ে গেল। পাজলড মিন্স কনফিউজ হয়ে যাওয়া, হতভম্ব হয়ে গেল। অ্যান্ড টেরিফাইড, এবং ভয় পেতে লাগলো। হি বিগ্যান টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ওয়াজ আ ম্যান হু ওয়াজ কলিং কাম কাম, ও বুঝতে পারলো এটা আর কেউ নয়, সেই ওই মানুষটি, যে মানুষটি তাকে কি করলো? ডাকতে লাগলো, কাম কাম। ওকে, হি ওয়ান্টেড টু ফ্লি, সে পালাতে লাগলো। হি ওয়ান্টেড টু ফ্লি। বি স্টিল, whispered the old stag, be still, whispered the old stag, old stag বললো, তুমি চুপ করে থাকো। বাম্বি কন্ট্রোলড হিমসেলফ, বাম্বি নিজেকে খুব কন্ট্রোল করলো। কি করলো? খুব কন্ট্রোল করলো। ওকে, নাও গো টু দ্য নেক্সট পেজ। নাও সি দ্য নেক্সট পেজ। হোয়াট ইজ রিটেন হিয়ার? লেট আস গো ব্যাক, চলো আমরা ফিরে যাই। said the old stag and turned about, সে তখন ঘুরে গিয়ে সে কি বলতে লাগলো? ওল্ড স্ট্যাগটা হরিণটাকে, এই যে ওল্ড স্ট্যাগ হরিণকে কি বললো? চলো আমরা এখান থেকে ফিরে যাই। এই দেখো এখানে ঠিক ওক গাছের মানে ট্রাঙ্ক, মানে গুড়ির পিছনে এই লোকটা লুকিয়ে আছে, আর এই ঝোপের পিছনে সেই লোকটা আছে, তাই না? Yes, you can see everyone. Yes, you can also see the man who is hiding behind the tree. Okay, now see, they glided away cautiously, আস্তে করে সেখান থেকে সরে গেল। The old stag moved with a zigzag course and purpose of which Bumpy did not understand. কি বলছে এখানে? বলছে the old stag moved with zigzag. zigzag মানে কি? এলোমেলো হাঁটা, মানে একবার এইদিকে, একবার ডান দিকে, একবার বাঁ দিকে, এরকম করতে করতে সোজা এগিয়ে, সামনের দিকে এগিয়ে যাওয়া, তাকে বলা হয় zigzag. zigzag course, the purpose of which Bumpy did not understand. বাম্বি এই জিনিসটা দেখে তো অবাক, বুঝতে পারছে না যে কি করছে ওল্ড স্ট্যাগটি। এই যে বড় ছেলে হরিণটি কি করছে সেটা তো কিছুই বুঝতে পারছে না। হি ওয়ান্টেড টু রান ফাস্ট, সে তো তাড়াতাড়ি দৌড়াতে চেষ্টা করছিল যে আমি যত তাড়াতাড়ি পারি এখান থেকে দৌড়িয়ে চলে যাব। বাট দ্য স্ট্যাগ ওয়াক স্লোলি, কিন্তু স্ট্যাগ, সেই বড় হরিণটি, এই যে বড় হরিণটি আস্তে আস্তে যেতে লাগলো। স্টপিং অ্যান্ড লিসেনিং, আস্তে আস্তে হাঁটতে লাগলো, কিছুটা গিয়ে থামলো এবং শুনলো যে সেই লোকটা কিছু বলছে কিনা। হি উড বিগিন আ নিউ জিগজ্যাগ কোর্স অ্যান্ড স্টপ এগেইন, আবার সে জিগজ্যাগ মতন হাঁটতে লাগলো, আবার সে থেমে গেল। গোয়িং ভেরি স্লোলি আহেড, খুব আস্তে আস্তে সে যেতে লাগলো। ওকে, খুব আস্তে আস্তে সে যেতে লাগলো। দেয়ার ওয়্যার ফার ফ্রম দ্য ডেঞ্জার স্পট, শেষ অবধি কী হলো? তারা সেই সেই ডেঞ্জার স্পট থেকে সুরক্ষিত জায়গায় পৌঁছে গেল। ইফ হি স্টপস অ্যাগেন
দো বাম্বি আই উইল থ্যাঙ্ক হিম। এবার বাম্বি ভাবছে যদি সে আবার থেমে যায় তাহলে আমি তাকে থ্যাংক ইউ বলবো। বাট সাডেনলি দ্য ওল্ড স্ট্যাগ ওয়াজ নো ওয়েয়ার টু বি সিন। তারপর দেখতে পাচ্ছে যে সেই ওল্ড স্ট্যাগ আর কোথাও দেখা যাচ্ছে না। ওকে, দিস ওয়াজ দ্য স্টোরি অফ এ বাম্বি, অফ এ স্মল ডিয়ার। ওকে, স্মল ডিয়ার বাম্বি। And who has written this story? Felix Salten. Who has written the story? Felix Salten. Okay, thank you everyone.